যশোর শহরে তেল নিতে ফিলিং স্টেশনগুলোতে সকাল থেকেই দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত চাহিদা। এই দীর্ঘ লাইনে অপেক্ষা শেষে তেল পেলেও সময় মতো কর্মস্থলে পৌঁছাতে পারছেন না অনেকেই। প্রতিদিন যেন সময়ের সঙ্গে যুদ্ধ করেই দিন পার করছেন তারা। এখন কিন্তু প্রায় 200-300 লোকের সিরিয়াল পড়ে গেছে। এই সময় শেষ করতে এখানে 2 ঘন্টা দাঁড়িয়ে থাকা লাগছে, 3 ঘন্টা দাঁড়িয়ে থাকা লাগছে। কারণ এই যে সময় অপচয় হচ্ছে, এটা কিন্তু মানুষের দারুণ সমস্যা হচ্ছে। প্রতিষ্ঠান প্রধানের একটু কথাবার্তা শুনতে হচ্ছে, একটু আগে আসবেন, কিন্তু আসলে পাম্পে আসলে তো আর ওইভাবে আর টাইম কতটুকু যাবে এটুকু আর বোঝা যাচ্ছে না। তো আমি নিজে ব্যবসায়ী, আমার ব্যবসার ক্ষতি হচ্ছে, এইভাবে তেল দিতে আমার ব্যবসার ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং চাকরির ক্ষেত্রে আমি মনে করি যারা প্রাইভেট সেক্টরে চাকরি আছে তারা তো অবশ্যই ক্ষতিগ্রস্ত করবে। এদিকে ফিলিং স্টেশন মালিকরা বলছেন সরবরাহ সীমিত হলেও চেষ্টা করছে সেবা চালু রাখার। পাম্পগুলোতে যতক্ষণ তেল মজুদ রয়েছে ততক্ষণ চালকদের তেল দিচ্ছেন তারা। কম বেশি করে যারা রেগুলার না তাকে একটু বেশি দিচ্ছি, আর যারা আমাদের কাছে রেগুলার না তাকে একটু কম দিচ্ছি। এইভাবে আমরা মোটামুটি সামান জেনে মেনটেন করে চলতেছি। আগের যে পরিমাণটা ছিল তখন 6,000 লিটার আনা হতো, এখন সেটা 3,000-এ আসছে। এর মধ্যেই দেওয়ার চেষ্টা করা হয়। এই 2-5 লিটার এদিক ওদিক মাঝে মাঝে রিকোয়েস্ট না। জ্বালানি, তেল ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিতের নির্দেশনা মেনেই এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে এমন পরিস্থিতিতে দ্রুত সমাধান চান ভুক্তভোগী চালকরা। স্বাভাবিক জ্বালানি সরবরাহ ফিরিয়ে আনতে কার্যকর উদ্যোগ এখন সময়ের দাবি। সুবর্ণভূমি ডেস্ক, যশোর।